এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। পোস্ট অফিসে আবারও নিয়োগ হচ্ছে, যেখানে তুমি অষ্টম শ্রেণী, মাধ্যমিক বা উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিফিকেশন। এবং এখানে এজ লিমিট একটু ভালো করে দেখে নাও। এজ লিমিট কত বলেছে? 18 থেকে 30 বছর বয়স হতে হবে। এবং কোন ডেট অনুযায়ী? 1/7/2026 এই ডেট অনুযায়ী তোমার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং এখানে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। কি? এসসি এসটি হলে তোমার বয়সে তুমি ছাড় পাচ্ছ 5 বছর, ওবিসি হলে তুমি বয়সে ছাড় পাচ্ছ 3 বছর। ঠিক আছে। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু অনলাইনে নয়, অফলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তোমাদের আমি ফর্মটা আগে দেখিয়ে দিই, কারণ ফর্মটা সঠিকভাবে তোমাদের কিন্তু পূরণ করতে হবে। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফর্ম। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর এটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। দেখো ফর্ম ফিল আপটা আমরা একটু দেখে নিই ভালো করে। দেখো ফুল নেম, এখানে তোমাদের ব্লক লেটার্সে কিন্তু নাম লিখতে হবে। তারপরে দেখো ফাদার্স ফুল নেম ইন ব্লক লেটার্স, এটাও কিন্তু বড় হাতে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে। এবার তারপরে দেখো কি রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন কোড, অ্যাড্রেস ফর করসপন্ডেন্স উইথ পিন কোড, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, মোবাইল নাম্বার তুমি সেটাই দেবে যেটা তোমার অ্যাক্টিভ মোবাইল নাম্বার। আর ইমেল আইডিও সেটাই দেবে যেটাতে তোমার অ্যাক্সেস তোমার কাছে আছে, অর্থাৎ যার পাসওয়ার্ড তোমার মনে আছে এবং সেই আইডিটা তুমি জানো, তো সেইটাই কিন্তু দেবে। ভুল আইডি, ভুল পাসওয়ার্ড, মানে যার পাসওয়ার্ড তুমি জানো না সেই ইমেল আইডি দেবে না। আর মোবাইল নাম্বার যেন অ্যাক্টিভ মোবাইল নাম্বার হয়, অর্থাৎ রিচার্জ করা থাকে, তোমার সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ কি? তুমি সিটিজেনশিপ দিয়ে দিলে ইন্ডিয়ান। তারপরে ডেট অফ বার্থ, 2026 অনুযায়ী তোমার বয়স কত দিন, কত মাস আর কত বছর হচ্ছে সেটা কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে। দেখো এজ অ্যাজ অন 1/7/2026 এই ডেট অনুযায়ী তোমাদের কিন্তু এটা করতে হবে। তারপরে দেখো রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি। আর ইউ এ মেম্বার অফ কোনো রকম রিজার্ভেশন যদি ক্যাটাগরির তুমি হও, মানে ইডাব্লিউএস, ইউআর, এসসি এসটি, ওবিসি, তো যেটা হবে তার মাথায় কিন্তু তোমাদের এখানে টিক দিতে হবে। তারপরে কেটে হবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডিটেলস অফ 8th স্ট্যান্ডার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো তোমাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে। তারপরে দেখো এখানে রয়েছে ফর্ম অফ কাস্ট সার্টিফিকেট। এই যে এসসি এসটি ওবিসি কার্ড যেটা তোমার সেন্ট্রাল যে ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটে কিন্তু তোমাদের এখানে কাস্ট সার্টিফিকেটটাও বানিয়ে ফেলতে হবে। ঠিক আছে। তো এই ছিল ফর্ম, তোমরা অনস্ক্রিন দেখতে পেলে ফর্মটা কি। এবার আমরা কিভাবে এখানে সিলেকশন করা হবে এবং এখানে স্যালারি কত দেওয়া হবে সব A to Z বাকিটা ডিটেলসে জেনে নেব। তো স্কেল অফ পে, কত টাকা স্যালারি দেওয়া হবে? 19,900 টাকা কিন্তু পার মান্থ এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং লাস্ট ডেট ফর দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন অন অর 31/3/2026, অর্থাৎ 31/3/2026 বিকেল 5টার মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে। কোন ঠিকানায় জমা করতে হবে সেটাও আমি তোমাদের বলে দেবো। ফর্মের সঙ্গে কি কি দিতে হবে? ফটোকপিস অফ ফলোয়িং সার্টিফিকেটস শুড বি সেলফ অ্যাটেস্টেড বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যে জেরক্স কপি দেবে তোমার যে কোয়ালিফিকেশন যা রয়েছে, যা যা সার্টিফিকেট রয়েছে তার যে জেরক্স কপি দেবে সেটার কিন্তু তোমার সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। তো এগুলো তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো সব তোমাদের দিয়ে দিতে হবে এখানে যা যা লিস্ট রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমি এর যে অফিসিয়াল নোটিশের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এখান থেকে নিয়ে ডেসক্রিপশানে ওই লিঙ্কে ক্লিক করে এই অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে। তারপর ভালো করে দেখে ফিল আপ করতে পারবে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে এখানে কোন ঠিকানায় তোমাদের এটা পাঠাতে হবে। দেখো এটা পাঠাতে হবে কিন্তু পোস্ট, স্পিড পোস্ট অনলি, স্পিড পোস্টের মাধ্যমে শুধুমাত্র পাঠাতে হবে। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে দ্য অ্যাপ্লিকেশন উইদাউট দ্য অ্যাপ্লিকেশন ফিজ অফ 500 আদার দ্যান এসসি এসটি ফিমেল উইল বি সামারলি রিজেক্টেড, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 500 টাকার অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। তবে হ্যাঁ, এই যে 500 টাকার অ্যাপ্লিকেশন ফি, যদি তুমি এসসি এসটি হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, 1 টাকাও দিতে হবে না। বাকি যে ক্যান্ডিডেট আছে ইউআর বা ওবিসি, তাদের কিন্তু 500 টাকার অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফি যদি তোমার দেওয়া না থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর এখানে তোমার যে মোড অফ সিলেকশন, এখানে কিভাবে সিলেকশন করা হবে, দেখো এখানে কোনো রকম রিটেন এক্সাম হবে না, রিটেন এক্সামের কোনো রকম কথা নেই। কি আছে? সিলেকশন অফ স্কিল্ড আর্টিসিয়ানস শ্যাল বি মেড ফ্রম অ্যামংগেস্ট দ্য ক্যান্ডিডেটস প্রসেসিং ধরনের পোস্ট রয়েছে, যার মধ্যে তুমি যদি মেকানিকে তুমি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স কিন্তু দেখাতে হবে বা থাকতে হবে। বাই মিনস অফ কম্পিটিটিভ ট্রেড টেস্ট, এবং তোমাদের এখানে ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্টের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে।
পাচ্ছ কোন কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ওয়েল্ডার আছে, টার্নার আছে, টায়ারম্যান আছে, ব্ল্যাকস্মিথ আছে, তারপরে এমভি ইলেকট্রিশিয়ান আছে, এমভি মেকানিক আছে। এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, এগুলোকে কিন্তু গ্রুপ সি পোস্ট বলে। ওকে, তবে তুমি 8 পাস, মাধ্যমিক পাস হলেও অ্যাপ্লাই করতে পারবে। ওকে, মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে কোয়ালিফিকেশনগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু লাগবে, অর্থাৎ তোমার ড্রাইভিং লাইসেন্স লাগবে যদি তুমি এমভি বা এলএমভি পোস্টের জন্য অ্যাপ্লাই করো, কিংবা তোমার এখানে যদি তুমি 8 পাস হও তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কিন্তু 1 ইয়ারের একটা রেসপেক্টিভ ট্রেডে, মানে সেই ট্রেডে তোমার এক্সপিরিয়েন্স লাগবে তুমি যে ট্রেডে অ্যাপ্লাই করবে। ওকে, সো এই ছিল একটা আপডেট। যদি এই আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আমি কমেন্ট সেকশনে এই যে অফিসিয়াল পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নিতে পারবে এবং সব বুঝে শুনে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে,